আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এটা আপনাদেরকে বিস্তারিত জানাবো, সাথেই থাকবেন। তো এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো সাবস্ক্রাইব করা থাকলে একটাই উদ্দেশ্য, সেটা হলো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। যখন ভিডিও আপলোড দেব আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে, সহজে দেখতে পারবেন আপনি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয়, তুলা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মের, ঢাকা। তো দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া আছে যে 21/1/2026 খ্রিস্টাব্দ প্রকাশিত হয়েছে। এখানে দেওয়া আছে, বিস্তারিত জানাবো, সাথে থাকবেন। এখানে বলা আছে তুলা উন্নয়ন বোর্ড সিডিবির অধীনে রাজস্ব খাতভুক্ত নির্ধারিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে cdbitru.com ওয়েবসাইটে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়, এটা বলছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষার যোগ্যতা, জাতীয় বেতন স্কেল জানাবো, সাথে থাকবেন। তো আমরা যদি নিচ থেকে শুরু করা যাক, তো ক্যাটাগরি দেওয়া আছে 10টি ক্যাটাগরি দেওয়া আছে। তো 10 নং পদে বলা আছে যে অফিস সহায়ক পদে 13 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যেমন থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ। যারা মেট্রিক পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে। এখানে দেখতে পাচ্ছেন উন্মুক্ত থেকেও পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এক কথায় মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে। তারপর দেওয়া আছে বেতন 28,250 থেকে 20,010 20তম গ্রেড বেতন দেওয়া হবে। তো 9 নং পদে বলা আছে পিক আপ চালক, জিপ পিক আপ চালক। এখানে একজন লোক নেওয়া হবে, শিক্ষাযোগ্য থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। তো এখানে দেওয়া আছে যে জাতীয় বেতন স্কেল 16তম গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। তার 8 নং পদে বলা হয়েছে স্টোর কিপার কাম ক্যাশিয়ার। এ পদে একজন লোক নেওয়া হবে, অবশ্যই দেওয়া আছে এখানে শিক্ষা যোগ্যতার মান কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে 16 গ্রেড বেতন দেওয়া হবে, দেওয়া আছে বেতন স্কেল। তো 7 নং পদে বলা আছে জিন মেকানিক। এই পদে 2 জন লোক নেওয়া হবে, শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক ও বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 জিন মেকানিক পদে। তো 6 নং পদে বলা আছে ক্যাশিয়ার পদে 3 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত মান থাকতে হবে স্নাতক ডিগ্রি, অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং অবশ্যই থাকতে হবে। তো এখানে 16 গ্রেড বেতন দেওয়া হবে। তো 5 নং পদে বলা আছে হিসাব সহকারী একজন, এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 4 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 6 জন লোক নেওয়া হবে, শিক্ষিত থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদোত্তীর্ণ, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 16 গ্রেড বেতন দেওয়া হবে। এখানে দেওয়া আছে যে 3 নং পদে বলা আছে ট্রাক্টর চালক, একজন লোক নেওয়া হবে, এখানে শিক্ষিত থাকতে হবে, স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8 পাস থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। এখানে 15তম গ্রেড বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490। তো 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 14 গ্রেড বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। পদ সংখ্যা দেওয়া আছে 3টি, এখানে শিক্ষিত থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে অবশ্যই। তারপর দেওয়া আছে 1 নং পদে উচ্চমান সহকারী
14 গ্রেডের বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। পদ সংখ্যা দেওয়া আছে 3টি, 3জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার দক্ষতা, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তো কম্পিউটার মধ্যে হলে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলা প্রতি শব্দ থাকতে হবে। এখানে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে নিচে যে আবেদন ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। CDB.gov.bd ওয়েবসাইট বিজ্ঞপ্তি বিস্তারিত অনলাইন আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার ফি জমানোর পদ্ধতি জানতে পারবেন। তো অনলাইনে আবেদন 27/1/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 26/2/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ লাস্ট ডেট। ফেব্রুয়ারি মাসের 26 তারিখ লাস্ট ডেট বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনারা যারা যার শিক্ষাযোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। সব হাতাগুলোর সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। আর যারা সরকারি চাকরি নিয়ে গতি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।